হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে তোমাদের সঙ্গে কয়েকটা নামি দামি ব্র্যান্ডেড ফেস ওয়াশের রিভিউ শেয়ার করব। সঙ্গে বলবো প্রোডাক্টের দাম কত এবং কারা ইউজ করতে পারবে, কোন স্কিন টাইপের জন্য ভালো হবে, ক্ষতি হবে কিনা, কি কি ক্ষতিকর ইনগ্রিডিয়েন্টস আছে কিংবা ভালো ইনগ্রিডিয়েন্টস কতটা আছে, সবটাই বলবো এই ভিডিওতে। এবং প্রত্যেকটা ফেস ওয়াশের কিন্তু আমি রেটিংও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা হতে চলেছে অনেক বেশি হেল্পফুল তোমাদের জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আই হোপ তোমাদের অনেকটা উপকারে আসবে। সো প্রথমে আমি যে ফেস ওয়াশের রিভিউ শেয়ার করব সেটা কিন্তু খুবই পপুলার। আমার ছোটোবেলাতেও কিন্তু আমি এই ফেস ওয়াশটা অনেক বেশি আমার স্কিনে ইউজ করেছি। তখন কিন্তু এতটা জানতাম না যে কতটা ভালো স্কিনের জন্য কিংবা ক্ষতি হবে কিনা। আজকের এই ভিডিওর মাধ্যমে ডিটেলসটা জানতে পারবে। প্রথমে বলবো এই প্রোডাক্টের দাম পড়বে 95 টাকা। এই যে ক্লিনজারটা তোমরা দেখছো, এটা কিন্তু অয়েলি স্কিনের জন্য ভালো। এছাড়া অল স্কিন টাইপ মানে সমস্ত স্কিনে ইউজ করতে পারো, তবে অয়েলি স্কিনের জন্য বেশি ভালো। তোমাদের স্কিনেও যদি এক্সেসিভ অয়েল থাকে সেটাকে তো কন্ট্রোল করবে, তবে এর মধ্যে কিছু ড্রাইনেস প্রপার্টি আছে যা স্কিনটাকে হার্স করতে পারে, যেমন ফ্র্যাগ্রেন্সও আছে। এছাড়া এটা কিন্তু প্যারাবিন ফ্রি একেবারেই নয়। মিস্ট্রিক অ্যাসিডও আছে যেটা কিন্তু স্কিনের জন্য ভালো নয়। SLS ফ্রিও নয়। সো এটা কিন্তু আমি একেবারেই ভালো বলবো না স্কিনের জন্য, কারণ লং টার্ম ইউজ করলে এটা স্কিনের জন্য কিন্তু ক্ষতিও হতে পারে। সো এটা আমি রেখেছি 5.5 আউট অফ 10। এরপরে যে ফেস ওয়াশের রিভিউ শেয়ার করব সেটা হলো মামাআর্থ উপটান ফেস ওয়াশের দাম পড়বে 269 টাকা। এর মধ্যে ভালো ইনগ্রিডিয়েন্টস আছে, যেমন টারমারিক, স্যাফরন, অ্যাপ্রিকট অয়েল, এছাড়া ওয়ালনাট এক্সট্রাক্ট আছে। আর এটা তোমাদের স্কিনটাকে ডিপ ক্লিনজিং করবে, ট্যান রিমুভ করবে, ব্রাইটেনিং প্রপার্টি আছে এর মধ্যে, তবে জেন্টেল এক্সফোলিয়েট করবে যেহেতু এর মধ্যে আছে ওয়ালনাট এক্সট্রাক্ট। এক্সফোলিয়েট করা ভালো, কিন্তু অতিরিক্ত এক্সফোলিয়েট স্কিনের জন্য ক্ষতি হতে পারে। এছাড়া এটার মধ্যে আছে কোকোনাট অয়েল, যেটা কিন্তু অ্যাকনি কসিং হতে পারে, কারণ কোকোনাট অয়েল কিন্তু অনেক বেশি স্কিনে অ্যাকনি পিম্পলের প্রবলেম করতে পারে, কারণ এটা কিন্তু কমেন্ডোজেনিক ইনগ্রিডিয়েন্টস। আর এটা তোমাদের স্কিনে ইউজ করলে ইরিটেটিংও হতে পারে, তাই আমি এটা রেখেছি 6 আউট অফ 10। নেক্সট যে ফেস ওয়াশ সম্পর্কে বলবো সেটা হলো নিউট্রিজেনা ডিপ ক্লিনজিং ফেসিয়াল ক্লিনজার। এটা হলো দাম পড়বে 150 টাকা। ছোট বড় তোমরা পেয়ে যাবে। এটা কিন্তু আমি রেখেছি 7 আউট অফ 10, কারণ এর মধ্যে কিন্তু SLS আছে, খারাপ ইনগ্রিডিয়েন্টস, যেটা স্কিন কিন্তু ড্রাই করতে পারে। এছাড়া মাইল্ড ফ্র্যাগ্রেন্স আছে, স্কিন ইরিটেটিং করতে পারে সেন্সিটিভ স্কিনে। এছাড়া কালারও অ্যাড করা হয়েছে। সো এটা কিন্তু আমি রেখেছি 7 আউট অফ 10, তবে ভালো ইনগ্রিডিয়েন্টস এর মধ্যেও আছে। এটা অয়েল ফ্রি, অ্যালকোহল ফ্রি। এছাড়া অয়েলি অ্যাকনি প্রোন স্কিনের জন্য ভালো। স্যালিসাইলিক অ্যাসিড আছে, গ্লিসারিন আছে, ডেড স্কিন সেলটাকে রিমুভ করবে। এছাড়া নন কমেন্ডোজেনিক ফেসিয়াল ক্লিনজার এটা। সো এটা তোমরা পারচেস করতে পারো। নেক্সট যে ক্লিনজারটার কথা আমি বলবো, এটা কিন্তু অনেকটাই পছন্দের, সেরাভি হাইড্রেটিং ক্লিনজার। এটার দাম পড়বে 621 টাকা। এটা আমি রেখেছি 8 আউট অফ 10, মানে এর যে সব ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলো কিন্তু স্কিনের জন্য অনেক ভালো। এর মধ্যে আছে সেরামাইড, হাইলোরনিক অ্যাসিড, আর এটা কিন্তু স্কিনের ব্যারিয়ারটাকেও ইমপ্রুভ করবে, 24 আওয়ার্স হাইড্রেশন দেবে, স্কিনের ন্যাচারাল ময়শ্চারাইজার ধরে রাখবে। এটা নর্মাল টু ড্রাই স্কিনের জন্য ভালো। এটা নন কমেন্ডোজেনিক, নন ইরিটেটিং, ফ্র্যাগ্রেন্স ফ্রি একটা ক্লিনজার, কোনো রকম ইরিটেটিং হবে না, ডার্মাটোলজিক্যালি রিকমেন্ডেড। এছাড়া এই প্রোডাক্টটা প্যারাবিন ফ্রি, সালফেট ফ্রি। এছাড়া এটা কিন্তু তোমাদের স্কিনের পিএইচ ব্যালেন্সটাকেও মেনটেন করবে, জেল ফর্মে আসে, খুবই ভালো একটা ক্লিনজার এটা। সেই কারণে আমি এটা রেখেছি 8 আউট অফ 10। নেক্সট যে ক্লিনজারটার কথা বলবো সেটা হলো সেটাফিল জেন্টেল স্কিন ক্লিনজার। এটা কিন্তু অনেকটাই ভালো, ডার্মাটোলজিক্যালি টেস্টেড, সোপ ফ্রি, নন ফোমিং এবং ড্রাই টু নর্মাল স্কিনের জন্য ভালো। সেন্সিটিভ স্কিনেও ইউজ করতে পারো। জাস্ট একটাই কমতি আছে এটার মধ্যে, লেস ক্লিনজিং পাওয়ার, মানে খুব বেশি কিন্তু ফোমিং হয় না, ক্লিনজিংটাও আমার মনে হয় অত ভালো হয় না। অয়েলি কম্বিনেশন স্কিনের জন্য ভালো, এটা তোমরা ইউজ করতে পারো স্কিনে। সেই কারণেই আমি কিন্তু এর রেটিং রেখেছি 9 আউট অফ 10। সো অনেকটাই ভালো, এটাও তোমরা পারচেস করতে পারো তোমাদের স্কিনের প্রবলেম অনুযায়ী। নেক্সট যে ক্লিনজারটা রিভিউ শেয়ার করব সেটা হলো সিম্পল কাইন্ড টু স্কিন। এটা কিন্তু তোমাদের স্কিনটাকে অনেক অনেক বেশি সফট সাপেল রাখবে। এছাড়া এর মধ্যে নায়াসিনামাইড আছে, প্যান্থেলন আছে, গ্লিসারিন আছে, যেটা স্কিনটাকে হাইড্রেটিং করবে, সুথিং করবে, ড্রাইনেসটা দূর করবে। ফ্র্যাগ্রেন্স ফ্রি, সোপ ফ্রি, প্যারাবেন ফ্রি, সালফেট ফ্রি একটা
প্রোডাক্ট, এমনকি অ্যালার্জেন ফ্রি। সো এই ফেস ওয়াশটাও কিন্তু তোমরা পারচেস করতে পারো। এটা সম্পর্কে ডিটেলস ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে। সো এটা তোমরা পারচেস করতে পারো এবং ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারো। এই প্রোডাক্টটার দাম পড়বে 253 টাকা। আর এই প্রোডাক্টটা রেটিং রেখেছি 8 আউট অফ 10। অনেকটাই ভালো একটা ফেস ওয়াশ। এটা একবার ইউজ করলে তোমরা কিন্তু চাইবে দ্বিতীয়বার পারচেস করতে। এটার তেমন কিছু খারাপ দিক নেই, স্কিনটাকে অনেক বেশি সফট সাপেলও রাখে, স্কিন ব্যারিয়ারটাকেও ভালো করে। তাছাড়া এটা কিন্তু স্কিনটাকে ড্রাই হতেও দেয় না। নেক্সট যে ফেস ওয়াশের রিভিউ শেয়ার করব সেটা হলো প্লাম গ্রিন টি পোর ক্লিনজিং ফেস ওয়াশ। এটার দাম পড়বে 253 টাকা। আর এটার খারাপ দিক হলো এটার মধ্যে কিন্তু ফ্র্যাগরেন্স আছে, কালারও আছে এবং স্কিনটাকে ইরিটেটিংও করতে পারে। হয়তো অনেকে এটা পারচেজ করেছো, তারা কেমন রেজাল্ট পেয়েছো অবশ্যই জানাবে। এটার মধ্যে ভালো ইনগ্রিডিয়েন্টস আছে গ্রিন টি, যেটা স্কিনটাকে কিন্তু অনেক বেশি অয়েল কন্ট্রোল করে, পিম্পল কন্ট্রোল করে, ডিপ ক্লিনজিং করে, জেল বেস একটা প্রোডাক্ট। আর এটা কিন্তু যেহেতু এর মধ্যে গ্লাইকোলিক অ্যাসিড আছে, সো এটা কিন্তু এক্সফোলিয়েটও করে, তবে ওয়ালনাট এক্সট্রাক্টের থেকে কম এক্সফোলিয়েট করবে। সো এটা পারচেস করতে পারো, এটাও ভালো। আর তোমাদের স্কিনে যদি ফ্র্যাগরেন্সে কিংবা কালারে ইরিটেটিং হয় তাহলে কিন্তু এটা পারচেস করো না, যেহেতু অনেকে সেন্সিটিভ স্কিন থাকে। সো এটা তোমরা তাহলে পারচেস করো না। আর না হলে এইটা কিন্তু অ্যাকচুয়ালি অয়েল কন্ট্রোল করবে, মানে অয়েলি স্কিনের জন্য এবং কম্বিনেশন স্কিনের জন্য। আর এই প্রোডাক্টটার রেটিং রেখেছি 7 আউট অফ 10। আর নেক্সট যে ফেস ওয়াশের রিভিউ শেয়ার করব সেটা হলো হিমালয় পিউরিফাইং নিম ফেস ওয়াশ। এটাও কিন্তু আমি ইউজ করেছি। সো এখন যদি কেউ আমাকে ইউজ করতে বলে অবশ্যই কিন্তু এটা পারচেস করব না। আর এটার আমি রেটিংয়ে রেখেছি 5 আউট অফ 10। তার কারণও আছে, এর মধ্যে আছে আর্টিফিশিয়াল কালার, আর্টিফিশিয়াল ফ্র্যাগরেন্স, যেটা কিন্তু ইরিটেটিং করে স্কিনটাকে, সেন্সিটিভ স্কিনের জন্য ভালো নয়। কিছু ক্ষতিকর ইনগ্রিডিয়েন্টসও এর মধ্যে আছে, কারণ ইথানল আছে এর মধ্যে, যেটা কিন্তু স্কিনের জন্য একেবারেই ভালো নয়। আর এটা বলেছে কিন্তু যে এর মধ্যে আছে নিম, কিন্তু কতটা আছে কি আছে ডিটেলস কিন্তু এখানে কিছু মেনশন করার নেই এই ফেস ওয়াশের মধ্যে। সো এটার আমি রেখেছি 5 আউট অফ 10। আর এই ফেস ওয়াশটা কিন্তু অয়েলি স্কিনের জন্য। সো তোমরা যদি পারচেস করে থাকো এবং তোমাদের স্কিনে কেমন রেজাল্ট পেয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। নেক্সট যে ফেস ওয়াশের রিভিউ শেয়ার করব সেটা হলো দ্য ডার্মাকো 1% স্যালিসাইলিক অ্যাসিড, যেটার দাম পড়বে 299 টাকা। এটা ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এবং অ্যাকনি কজিং ব্যাকটেরিয়া দূর করে, মানে অয়েলি স্কিনের জন্য বেশ ভালো। এর মধ্যে আছে স্যালিসাইলিক অ্যাসিড, উইচ হ্যাজেল এবং উইলো বার্ক, যেটা কিন্তু স্কিনটাকে এইসব প্রবলেম থেকে দূরে রাখে। আর এর মধ্যে কিন্তু ফ্র্যাগরেন্স, এটা কিন্তু ফ্র্যাগরেন্স ফ্রি প্রোডাক্ট। আর এর মধ্যে ক্ষতিকর ইনগ্রিডিয়েন্টস এমন কিছু নেই, তবে বেশি দিন ইউজ করলে স্যালিসাইলিক অ্যাসিড স্কিনটা ড্রাই হতে পারে, অনেকের প্রবলেম হতে পারে। সো তোমরা এটা প্যাচ টেস্ট করার পরে ইউজ করো, অনেকটাই ভালো একটা ক্লিনজার। আর এটার আমি রেটিং রেখেছি 8 আউট অফ 10। নেক্সট যে ফেস ওয়াশের রিভিউ শেয়ার করব সেটা হলো ডট অ্যান্ড কি ব্যারিয়ার রিপেয়ার প্রোবায়োটিক ফেস ওয়াশ। এটা প্যারাবিন ফ্রি, কিন্তু সালফেট ফ্রি, ডায়েট ও নর্মাল স্কিনের জন্য ভালো। আর এটা স্কিনের পিএইচ ব্যালেন্সটাকে মেনটেনও করে। আর এটা কিন্তু একটা হাইড্রেটিং ক্লিনজার এবং এর মধ্যে আছে সেরামাইড হাইলোরনিক অ্যাসিড, যেটা স্কিনের জন্য ভালো। এছাড়া আছে রাইস ওয়াটার প্রোবায়োটিক্স, যেটা স্কিনটাকে হাইড্রেটিং করবে, সুথিং করবে, সব সাপেল রাখবে। এছাড়া এই প্রোডাক্টটা কিন্তু এর মধ্যে আছে কোকোনাট অয়েল, যেটা কিন্তু কমেন্ডোজনিক, সো অ্যাকনি পিম্পলের প্রবলেমও হতে পারে। তবে ব্যারিয়ার রিপেয়ার ক্লিনজার এটা খুবই ভালো আর খুবই মাইল্ড। সো এটা আমি 8.5 আউট অফ 10 দেবো। সো অনেকগুলো ফেস ওয়াশের রিভিউ শেয়ার করলাম, যেটা তোমাদের ভালো লাগবে অবশ্যই তোমাদের স্কিন টাইপ অনুযায়ী, প্রবলেম অনুযায়ী পারচেস করতে পারো। আই হোপ ভিডিওটার মাধ্যমে ক্লিয়ার করতে পেরেছি কোনটা কী ইনগ্রিডিয়েন্টস আছে এবং কোনটা তোমাদের স্কিনে প্রবলেম করতে পারে, সবটাই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারো এবং লাইক করে দিও। এছাড়া আজকে আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলে যেও না। দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।